নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম, শুধু আমার ভাগ্নির একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তো ওকে চাটা দিয়ে আমি চলে এলাম এদিকে। আর আজকে না আমাদের এখানে মাংস খাওয়ার উৎসব। মকর সংক্রান্তির পরের দিনেই এই উৎসবটা হয়। তো বাবা বাজার থেকে 2 রকমের মাংস নিয়ে চলে এসেছে, পাঁঠার মাংস আর মুরগির মাংস। তো পাঁঠার মাংসের পিসগুলো না অনেকটা বড় ছিল, তাই ও একটু ছোট করে কেটে নিচ্ছে, আর কিছু মাংস একদম ছোট ছোট পিস করে নিচ্ছে। ছোট পিসগুলো ভাজা করা হবে, দিয়ে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। গতকাল আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ ছিল, তো ভোগের সঙ্গে তো আর মুরগির মাংস খাওয়া যায় না, তাই না? তো তোমরা যদি জয়পদ্মা ভোগের ফুল ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো মামা এদিকে মাংস কাটছে, আর ভাগ্নিরা এখানে বসে বসে খেলা করছে। তো কি খেলছে জানো? ওরা এখানে আলু কাটছে, মাংস রান্না হবে সেজন্য। তো ওর মামা পাঁঠার মাংস মুরগির মাংস দুটোই এখানে ধুয়ে রেখে দিয়েছে, আর মা এদিকে সব সবজিগুলো কেটে দিচ্ছে। আজকে রান্না হবে পাঁঠার মাংসর ঝোল, বাঁধাকপির তরকারি, আর মুরগির মাংসটা কষা হবে। তো মায়েরও এদিকে সবজি কাটা কমপ্লিট, আর যে মাংসটা রাখা ছিল ভাজার জন্য সেটা একটু নুন হলুদ দিয়ে ও ভেজে দিচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম, খিচুড়ি আর মাংস ভাজা। আর খেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো আজকে পাঁঠার মাংসটা ওই রান্না করবে, তো উনুনে বসিয়ে দেওয়া হয়েছে। আর উনুনে মাংস রান্না কিন্তু খুব ভালোই হয়। তো ওর পাঁঠার মাংসটা কষানো কমপ্লিট, আর আমিও এদিকে মুরগির মাংসটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর এছাড়াও আমার অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে, বাঁধাকপির তরকারি, তো চাটনিটাও করে নিয়েছি, টমেটোর চাটনি। তো দেখো এদিকে পাঁঠার মাংসর ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর মুরগির মাংসটাও কষিয়ে নিয়েছি। তো একটু টেস্ট করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর রান্না কমপ্লিট করে দুপুরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে জানো তো আমাদের বাড়িতে আবার লক্ষ্মী পুজো আছে, আর এই পুজোটা না বিকালে খাওয়া দাওয়ার পরেই হয়। তো মা এদিকে ফল কাটতে বসে গেছে, পুজোর জোগাড় করছে। মায়ের ফলগুলো কাটা হয়ে গেছে, এখন আলপনাটা দিয়ে দিচ্ছে। তো এই আলপনায় অনেক কিছু আঁকতে হয়, মা লক্ষ্মীর বাহন, মই, নাঙল, হাতা, খুন্তি, অনেক কিছু আঁকতে হয়। তো আমার ভাগ্নি বসে বসে দেখছে, ওইগুলো দেখেনি কখনো, তো তো খুবই ভালো লেগেছে। তো আলপনা দেওয়া কমপ্লিট করে মা লক্ষ্মীকে সাজিয়ে সুন্দরভাবে পুজোর জায়গায় নিয়ে চলে এসেছে, আর পুজোর স্থানটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, ঘট, আম পল্লব এসব দিয়ে। তো তুলসী মন্দিরের সামনেই পুজো হচ্ছে, কত সুন্দর মা সাজিয়ে দিয়েছে দেখো।
আর এতক্ষণ তো ব্রাহ্মণ ঠাকুরের চলে আসার কথা। তো অন্য বাড়িতে পুজো করতে করতে আমাদের বাড়িতে পুজো করতে প্রায় সন্ধে হয়ে গেল। মা লক্ষ্মীর পুজো তো কমপ্লিট, কিন্তু আমার ভাগ্নির কীর্তি দেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।